বাবা আমি চলে এসেছি, তুমি দাঁড়াও, পিছনে দেখো, আমি তোমার পিছনেই আছি। আমি তোকে মেরে ফেলবো শয়তান কুত্তা। তুই এখানে শালা শয়তান, আমার পিছনে করতে করতে এখানে চলে এসেছিস? বেটি তুমি কি বলছো? ওর সাথে তোমার বিয়ে হবে? বাবা আমি এখন বিয়ে করতে চাই না। বেটি শোনো বাবা, আমি আম্বানি পার্টিতে যাচ্ছি, ওখানে শাহরুখ খান আসবে। জিমি তোমার পার্টিতে আসতে এত লেট কেন হলো? কোম্পানিতে অনেক কাজ ছিল, এর জন্য দেরি হয়ে গেল। জানি না কিসের জন্য তুমি এই ছোট মোটো কোম্পানিতে কাজ করো, চাও তো আমি তোমাকে টাকা দিচ্ছি, গরিব মেয়ে কোথাকার। তোনো আমার এত টাকা দেওয়ার প্রয়োজন নেই, তোমার কোম্পানির খারাপ অবস্থা, সেখানে টাকা খরচ করো। এমনিতেই আমার টাটা কোম্পানির মালিকের সাথে বিয়ে ঠিক হয়েছে। আরে হ্যাঁ, আমাদের টমি তো টাটা কোম্পানিতেই চাকরি করে। টমি একটু বলো তো, টাটা কোম্পানির কেউ ওকে বিয়ে করছে নাকি? এই গরিব মেয়েটা মিথ্যা বলছে, আমাদের কোম্পানির কেউ ওকে বিয়ে করবে না। আমি যদি বলে দিই আমি আম্বানি গ্রুপের মালিকের মেয়ে, তাহলে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি এখানে কি করছো? জিনি আমি দেরি করে ফেলেছি, দেরি করে আসার জন্য তোমার কাছে মাপ চাচ্ছি। আপনি কি জিনির বয়ফ্রেন্ড? না, আমি ওর হাজবেন্ড। আমি শুনলাম আপনি টাটা কোম্পানিতে জব করেন, তো আপনি কোন পোস্টে আছেন? আমি চিফ সেক্রেটারিতে আছি। আমি যতদূর জানি টমি নামে কোনো ব্যক্তি টাটা কোম্পানিতে নেই, আর আমি তোমাকে আমার কোম্পানিতে কখনো দেখিও নি। তুমি মিথ্যা বলছো, কারণ আমি টাটা কোম্পানির মালিকের ছেলে। আরে হ্যাঁ, এই তো রতন টাটার ছেলে, আমি ওকে দেখেছিলাম। দ্বিতীয়বার আমার জিমের ব্যাপারে কিছু বলতে গেলে 100 বার ভাববে। বন্ধুরা নেক্সট পার্ট দেখতে লাইক এন্ড সাবস্ক্রাইব করো।